অল্প বয়সে আমার কেন বিহা দিলাম মাগো জাহলা বানাইলা অল্প বয়সে আমার কেন বিহা দিলাম মাগো জাহলা বানাইলা অল্প বয়সে আমার কেন বিহা দিলাম মাগো জাহলা বানাইলা সংসার না বুঝি বিহা কইরা তোই জালা আমি বুঝি না একাই ছিলাম ভালো ছিলাম সংসার না বুঝি বিহা কইরা তোই জালা আমি বুঝি অল্প বয়সে আমার কেন বিহা দিলাম মাগো জাহলা বানাইলা বিক্রি করে গ্রামে গ্রামে গ্রামের ছেলে দেখে পাগল কেন জুয়ান গলা তবে আমার বউ কেমন আছে না আছে আমি তো সারাদিন রিক্সা চালাই তো আজকে আমার বাড়ি যাবার বড় ইচ্ছে হয়েছে আজকে আমি বাড়ি যাব আমার বউ বাচ্চা কেমন আছে না আছে তাই আজকে আমি বাড়ি যাব বেশ আমি যাই কি বলবো আর দুঃখের কথা এই বৃষ্টির দিনে আর ভালো লাগে না জানি না সামনে রিক্সা চালাতে গেছে এখন পর্যন্ত আসছে না ঘরে কখনই যে আসবে একটুকু মনে লাগে না এসেছো শোনো গো বলো আজ রিক্সা নিয়ে গেছিলে এক সকাল বেলায় তো গেলে কিন্তু আজকে যা মেঘের পরিস্থিতি যা বৃষ্টি আজকে যে বৃষ্টি পড়লো না আজকে কিছু ইনকাম পয়সা আমাদের হলো না টাকা আনোনি না তো খাবে কি কচু কোন ব্যবস্থা করতে হবে কি ব্যবস্থা করবে আমার মতো মেয়ে আছে বলে তোমার সঙ্গে সংসার করছে নালে কবে আমার মতো ছেলে আছে তাও তোমার সঙ্গে সংসার করছে শোনো গো বলো আজ যখন এত তাড়াতাড়ি চলে এসেছো ভালো কথা প্রত্যেক দিন তো রিক্সা চালাতে চলে যাও সময় পাই না আর তোমার সঙ্গে যে গল্প করবো হ্যাঁ অনেকদিন তো আমি রিক্সা চালাই হ্যাঁ রিক্সা চালাতে শরীর আবার ক্লান্ত হয়ে যায় সত্যি তবে কিছু লাগাও না ওরে বাবা শোক গেল না এ বুড়া বয়সে আর শোক গেল না এখন বলছে কি এই কিছু লাগাও না গো ওইটা শোনো গো ওগুলো খুলতে নাই বলো না গো ঠিক আছে তুমি যখন বলছো তাহলে আমি বলছি তুমি বসো হ্যাঁ ঠিক আছে
সত্যি গো তোমাকে ছাড়া আমিও যেন বাঁচতে পারছি না গো তোমাকে ছাড়া আমি বাঁচতে পারি না। সত্যি হ্যাঁ। ওই আমার মনে ময়না আরে শ্বশুরের বেটি রে আজও বোঝে না আমি বোঝাই কেমনে তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে বলো শোনো হ্যাঁ বৃষ্টির দিন তো আর ভালো লাগছে না জানো শোনো গো বলো তোমাকে না আর আমি রিক্সা চালাতে দেব না তো কি করবো গো কেন জানো তুমি যখন রিক্সা নিয়ে চলে যাচ্ছ না হ্যাঁ। আমার খুব ভয় লাগছে কেন গো কেন জানো বলবো বলো কেন ভয় লাগছে জানো কেন ভয় লাগছে তোমার তাহলে আমি বলছি শোনো আমার স্বামীকে দেব না রিক্সা চালাইতে আচ্ছা আমার স্বামীকে দেব না রিক্সা চালাতে ও প্রাণের স্বামী গো গুণের স্বামী গো হ্যাঁ কি জানো বলো আরে অ্যাক্সিডেন্টে মারা যাবে তুমি প্রাণের স্বামী গো অ্যাক্সিডেন্টে মারা যাবে তুমি গো
এসে সাহায্য যদি না করো তো খাবো কি? ধান না কাটলে রিক্সা না চালালে তুমি খাবা কি? শোনো, আজ আমার একটু মনে বাসনা গো। কি গো? তুমি বললো আমায় যেতে দেবে তো? কোথায় গো? শোনো, আজকে হচ্ছে গঙ্গা স্নান তো, তাই মনে ভেবেছি আজকে বাড়িতে স্নান করব না, আমি সেই গঙ্গাতে স্নান করতে যাবো। হ্যাঁ বেশ, তুমি যাও। শোনো গো, বাড়ির কিন্তু কোনো কাজ করেনি, ঠিক আছে? ওই যে বাসি এঠো বাসন আছে, বাসন গেলা মেজে নিবা, ঝাড় দিয়ে দিবা, ঘর মুছে দিবা, পারলে রান্নাটা করে নিও। হ্যাঁ ঠিক আছে, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। হ্যাঁ তুমি আসো। আচ্ছা ঠিক আছে। আমি মাস্টার মহাশয়। আমি প্রাইমারির মাস্টার। যাক, আজকে রবিবার দিন, ছুটি, তাই আমার যে স্ত্রী আশা রয়েছে একটু ভালো মন্দ কথা বলতে পারবো, কেননা ছাত্র ছাত্রীকে পড়াতে পড়াতে মাথায় টেনশন উঠে। তো কই গো আশা? আরে কি হলো, বাজার থেকে চলে এলে? আগো, তুমি যে আমায় কালকে বলেছিলে কি ওই চাষি আর একশো বলো বউর সঙ্গে মিশবে না, আমি সেই জন্য বলি আমি তাদের সাথে আর কথাও বলি না। কেন? তুমি যে নিষেধ করেছো তাদের সাথে চলাফেরা না অন্যায় কথা বলে, তাই জন্য আমি বলেছি আমি আর তাদের সাথে কোথাও যাব না। শোনো, চাষার ব্যবহার তো চাষারের মতো হবে। হ্যাঁ তো ঠিক, ওদের সঙ্গে নোংরা ব্যবহার করতে নেই। আমিও তো ভালো মানুষ ভালো মানে চলাফেরা করতে হবে। আমি তাই জন্য তাদের সাথে সাক্ষাৎও করি না। আর তবে শোনো, আজ তো রবিবার, আর তুমি স্কুলে তো যাবে না, আজকে স্কুল ছুটি। আজকে ছুটি, তাই আছে তোমার প্রাইভেট, তাদেরকে ছুটি দিয়ে দিলে আবার কি বাজারে যাবে? বাজারে যাব না, জিনিসপত্র কেনবো না। তাই হ্যাঁ, বাজার থেকে একটু ভালো জিনিস নিয়ে এসো, কেমন? কি আশা, একটা তোমার মিষ্টি মুখে একটা বলে দাও না শুনি। সত্যি তোমায় আমি কখনো বুঝিয়ে উঠাতে পারলাম না। যখনই আসি তাহলে কেননা আমাদের সংসারে কোনো সন্তান সন্ততি নেই বলে তো, তাই বুঝি স্বামী আমার ছাড়া থাকে না, আমিও থাকি না। তাই তো বেশ, তোমার মনের আশা কখনো আমি ভুল করি? বলি বলো। আলো আর আলো দিয়ে তোমার খুশিতে নয় প্রেম কি নতুন করে জ্বালা, মনে হয় আজ আমি হাজার সূর্য উঠা দেখিলাম, মনে হয় আজ আমি হাজার সূর্য উঠা দেখিলাম। আলো আর আলো দিয়ে তোমারই খুশিতে নয়, আলো আর আলো দিয়ে তোমারই খুশিতে নয় প্রেমকে নতুন করে জ্বালা, মনে হয় আজ আমি হাজার সূর্য উঠা দেখিলাম, মনে হয় আজ আমি হাজার সূর্য উঠা দেখিলাম। এই ধর্ম তোমায় পেয়ে আমি খুব আনন্দ।
ঝাঁকে ঝাঁকে প্রজাপতি ছিল মনে ঘুমিয়ে আমার বসন্ত ডাক দিল নেতার ফুলের বাহার ঝাঁকে ঝাঁকে প্রজাপতি ছিল মনে ঘুমিয়ে আমার বসন্ত ডাক দিল নেতা ফুলের ডাকলো যে শিহরণে লাগলো যে তাদের রাঙা মাথায় গুজলা মনে হয় আমি হাজার সূর্য উঠা দেখিলাম মনে হয় আমি হাজার সূর্য উঠা দেখিলাম রাশি ভালোবাসা বুকে যেন ধরে না আবার সমুদ্রে মিছে নদী সিধিয়া নদী দিয়া রাশি রাশি ভালোবাসা বুকে যেন ধরে না আমার ওই আবার সমুদ্রে মিছে নদী সিধি নদী আর না সীমানা ছাড়িয়ে আমি নিজেকে হারিয়ে তোমার রায় মানাই ঘোরা পড়লাম মনে হয় যে আমি হাজার সূর্য উঠা দেখিলাম মনে হয় যে আমি হাজার সূর্য উঠা দেখিলাম আলো আর আলো দিয়ে তোমারই খুশিতে নয় আলো আর আলো দিয়ে তোমারই খুশিতে নয় প্রেম কি নতুন করে জানলাম মনে হয় আজ আমি তোমার সূর্য উঠা দেখিলাম মনে হয় আমি হাজার সূর্য উঠা দেখিলাম আমার মনে বলে কি আচ্ছা আমি নদী যাব নদী গঙ্গায় স্নান করে এসে তারপরে আমি রান্না বসাবো শোনো তাই আমি যদি
নদী যাও তাহলে লোকে কি বলবে যে মাস্টারের স্ত্রী নদী গেল না জল গো না, আর পুজো আছে তো, জল পুজোর জল নেই, তাই আমি বলছি তবে এই শোনো। লুচি আছে, আলু ভাজাটা খেয়ে দিয়ে চলে যাও, এসে আমি রান্না বসাবো, কেমন? আমি বাজার যাচ্ছি, বাজার থেকে জিনিস নিয়ে তারপর আসবো। তুমি নিয়ে এসো, তোমার পছন্দ মতো জিনিস নিয়ে এসো, আর আমি চলে যাচ্ছি নদী। hello 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 जीवन में सुख शांति नहीं मिलो हमार एक भातारो पालियो मनुष्य मन का सुख में तो भातार लक्कर वाला निकली के लगे दीदी मर्द डकान जा छा हमारी नकरी का जाए लकड़ी चुना ला क्या कर घर का हड़िया बिक्री कर तो थरिया बिक्री कर तो आरो जो दारू पी के आ तो दीदी या संता तो घर में कमर में सितास भी लगे जाए हमार खाली है नहीं करें भैया हमर तू क्या बुझी आबा को मर्दा जो करे एक के दिन होत न हमरे एक के दिन ढंग से बाप छाव कबे বয়ো সে আমার কেন বিহা দিলা মাগো জাহলা বানাইলা অল্প বয়সে আমার কেন বিহা দিলা মাগো জাহলা বানাইলা অল্প বয়সে আমার কেন বিহা দিলা মাগো জাহলা বানাইলা Yeah.
দিলা অল্প বয়সে আমার কেন বিহা দিলা মাগো জ্বালা বানাইয়া दीदी भातार बाड़ीते ना चोख ढुके जाচ্ছে পেটে হুরা মারছে গে কাকে বলবো এই দুঃখের কথা নাই তো নাই চল অন্যদিন বাইরে টিভি দেখ আসলে তো ভাতার নিজে দিকে কেড়ে খেলি चल रे मिठू आज अभी की टीवी देखते आई सीरियल आई जाबी तो आई हेलो हेलो सिंटू हो जटिया
मुझे वो करती है, वो मैंने प्यार करती है, वो मैंने प्यार। আমি হচ্ছে ভাঙড়িওয়ালা, যেখানে ভাঙড়ি কুড়াতে যাচ্ছি দেখছি শালা ভাঙড়ির মধ্যে মুদ্দে ফেলে দিচ্ছে মা। দাদারে লক্ষ্য করতে করতে আসলাম, যাক যা পেলাম, সংসারেও শান্তি লাগবে না। আজকে বাড়ি যাব, অর্ধেকটা 70 খেয়েছি। বউ কিছু বললে বউকে কিভাবে শাসন করতে হয় আমার কাছ থেকে জেনে নেন, তাহলে বিলম্ব করবো না, অতি শীঘ্র চলে যাবো। বউ বউ করে কিথনি কে? আমি বাকলোল মা। কিছু নাই রে বেটা। এই কবাট খুল, কে? কবাট খুল। কে রে ছুরা রে? আমি ছোড়া না, আমি ধানের বোরা। ए কবাট খুল। हमर भतार घर में नहीं छी जो तो আরে তোর আপন লোক, আপন লোক। अपना मानुष के छी। আরে আমি তোর মুসেরি তোলের লোক। मुसर के भीतरी में तो मक्खर रही। আরে আরো কাছের লোক। का छेगा की छौ के छेगा? কবাট খুল। मगे भतार के ना लगे। तोरी दे अनजाता छी। हां কি এই কইনি তোর কি वो तो 50 টাকা। ওই हां তুই আমাকে পুরুষ ভাবছিস না চারিদিক থেকে চুরুস? তুমি আমার সিঁদুর। হ্যাঁ। তুমি আমার সিঁদুরের ডিব্বা। হ্যাঁ, ওইটাই তো। তুমি আমার স্ত্রী, আমি তোর কাটকাটা মিস্ত্রি। আমি তোর স্বামী, তুই আমার মামি। भतार ढंग नहीं छी। हां मामिया भजाई लगा। আর এই ভাঙড়ির কাজ করব না। কেন গো? ভাঙড়ি কুড়াতে গেলাম, শালা ভাঙড়ির উপরে দেখছি শালা খিকড়ু ঘোষ মুতু করছে। আর ওই শালা ওই ভাঙড়ি উঠিয়ে দেখ, গন্ধ দেখ, গন্ধ দেখ। আগে কি আর সহ্য হচ্ছে না। কিন্তু তোর মুখ কেন কেন হয়েছে? ওই যে খেলাম অর্ধেকটা। আরে কি আজকে কেন কেমন কেমন লাগছে তোকে? স্বামী গো? কি এই গায়ে হাত দিস না। তোমাকে দিব না কাকে দিব? আরে কি বলবো, অন্ধকারে না রাস্তা দিয়ে আসছিলাম কিনা শালা পাতলা পায়খানাতে পা পড়ে গেছে। স্বামী কি? মানে বলছি কি হ্যাঁ, ভাত উত রান্না করিনি। তুমি ভাত রান্না করো নি কেন? আজকে না কি আমাকে ব্যথা কম আসলো গো। একে বলছি বারবার কি পোলিও কাট করেলে হিসাব করতে ভালো হবে। কেন আমরা টোক খাচ্ছি তো। হ্যাঁ, আমরা টোক এই, আমরা টোক না। তোমাকে যে বললাম কি পোলিওর কার্ডটা করে নাও, হিসাবটা করতে ভালো হবে। তুমি পোলিওর কার্ডটা কেন করেনি? কেন রঞ্জিতের বাড়ি গেলাম তো ওর বউ ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে, সে চলে আসলাম ঘুরে। হ্যাঁ, ওর কাছে আধার কার্ড লিঙ্ক করিয়ে নিবি। লিঙ্ক হচ্ছিল বলেই তো গেছি। এই, কি গিনি রে, কি গো? আজকে 5 দিন ধরে হয়নি কি ওইগুলা। তার মানে তোর মুখের গান শুনেনি, আমার মুখে কেউ গান শুনেনি। সত্যি? হ্যাঁ, কিন্তু কম্মর যে ব্যথা করছে গো, টান মারছে। আমি জানিস সারা জীবন তুমি করেছো, আজকে আমি গান করব। করো। হ্যাঁ ঠিক আছে, আমি গিরে গিরে নাচব। না ওই রকম না হলো তোমাকে আকাশ পাতাল নিয়ে যেতে হবে। আস্তে আস্তে নাচো না। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। फूलों सा चेहरा तेरा गलियों की मस्तानी है, रंग तेरा देख के रूप तेरा देख के गुजरत भी हैरान है, फूलों सा चेहरा तेरा गलियों की मस्तानी है, फूलों सा चेहरा तेरा गलियों की मस्तानी है, रंग तेरा देख के रूप तेरा देख के गुजरत भी हैरान है, रंग तेरा देख के रूप तेरा देख के गुजरत भी हैरान है।
स्वामी को भतार गए हमके छत पे डाल लेके चलता अब मैं एक मऊ की नजर लगा दिल की के ये कार अच्छा सिंटू पिंटू को बाहू हां ओकरो छाव ना हमरो इला हो गेली दोनों का हां কিনে রে এই রকম অবস্থা ছেড়ে আমি কোথাও যেতেও পারছি না स्वामी को কি গো একটা কথা আশা পূর্ণ করবা কি আমি লদ্দি যাব কি লদ্দি যাব এই অবস্থায় নদী যে কিভাবে যাবে তুই আমার পাপো থা ঠান্ডা के दिन से বুঝলে পারে মানে বলছি কি আমার তো 10টা না 5টা না একটা ভাতা কেন রে কে 10টা 5টা ভাতার করেছে না ভাবছিলাম মনে কিন্তু একটাই করে রাখ আচ্ছা তো মানে বলছি কি যে ভাত রেনে দিয়াম চললা ও আমি রান্না করব হ্যাঁ আর তুমি নদী যাবা স্নান করতে হ্যাঁ লদ্দি যাব अच्छा ठीक है जाओ আমি যাচ্ছি पूछो जरा पूछो हमें क्या हुआ है दिल बेकरारी भी मुझे क्या हुआ है तुमसे लगाने की सजा দায়িত্ব দিয়ে গেছে টেনশন হয়ে যাচ্ছে রে ভাই তুই বুঝবি না তো বউ আমাকে দায়িত্ব দিয়ে গেছে রান্না করব হ্যাঁ বাহ 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 ঠিক আছে নদীতে যাবো তুই একাই যাবো কি করে আর কাউকে সঙ্গে সাথীও পাচ্ছি না একা একাই নদী যাবো কি করে दयाल बाबा कोला खाबा गाछ लगैया खाओ बरका देखे कोला देखे मिट मिटैया जा मगे वही आटे मुटकी এই मुटकी दे একটা কথা বলতো তো কিছুদিন আগে দেখলাম অন্যরকম আজকে ফের অন্যরকম কেন রে की बोलबो भाई तू के बा এই কেমন ভাষা বলছো हमर से खुट्टा में घर वाला की बोलबो जात के चाय होलिए के
ও মাতাই मैंने बोले छियो कि भतार के बोल लियो কি देखनी चेंगरा नहीं लेबो तू 3 बच्चा ए पोपो हम तू सूता ग्रांडा सूती का जूता आज काम नहीं छु त की बोलो भतार की बोले जानी কি पहले वाला चेंगरा नहीं छोड़ल होय ले ले त ले ले लिए ও মা তো তুমি এই অবস্থাতে তুমি কোথায় যাবা यही अवस्था से कबड्डी खेली लेबो हम কি कबड्डी खेली लेबो এ মা अगरिया সত্যি गो যাক তা তো তোমাকে ভগবান দিয়েছে গো कम से कम 15-16 बच्चा हो जाते কি हां 15-16 বছর हम दिन गिनर जान बताबा नहीं মনে হচ্ছে 7-8 মাস হলো মনে হয় ओकरे बाद से पेट में हुरा मारेगी दी হ্যাঁ कहां তো যাক ভগবান তো তোমাকে দিয়েছে আর আমি কি বলবো আমার দুঃখের কথা कहना की होल तो বিয়ে হবা কতদিন হয়ে গেল हमर जाके तोर बियाह होल হ্যাঁ এতদিন বলছি যে একটা ছেলে দাও ওরও বয়স হয়ে গেল আস্তে আস্তে আমারও শেষ तोर नहीं हो तो जीवन কেন तोर पेट में चर्बी धरी এই আরে সেই কথা নয় बाबा ওকে ওরই ডাক্তারের কাছে গেলাম কি না বলছে ওরই দোষ हाटे हाँ। जिन्ना तू मोट की चिनू ना मोट का भतार का तो सूट का भतार का होता শুন একটা কথা বলবো এটা না 3 নম্বর আছে बे हमर बात सुनता बा हमर ना 2 টাকা हम भी चोरी का মাকে ও 3 টাকা 2 টাকা চুরি করে টাকা বিয়ে হয়ে গেছে জায়গা জমি মিললে আছে তো ওর জন্য भतार इटा भी माने रिजेक्ट लगे छी हम दीदी দেখবো বাইশটা হয়ে গেল कोन छौरा उरा के नंबर पटा उठा के ले যাক मार के छी আমার স্বামী বলেছে ওদের সাথে না সাক্ষাৎ করেই যেতে নদী কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করি যে ওদের সাথে যেন সাক্ষাৎ না হয় सुन बही কি कोकरा पटा के नंबर ले ले ओ माँ। इटा पसीना तो छोड़ी देबो उटा যার কথা ভাবছি তারাই রাস্তার মধ্যে আছে কেমন শুন তাদের সাথে কথা না বলে আমি আগে চলে যাব না একজনকে মনে মনে না বসিয়ে রেখেছি मन में बैठा के रखी हिया मा किन्ना तू देखा আরে বলিস না মনে ভাবছি ওকে ছেড়ে দিব আর ওকে গিয়ে বিয়ে করবো আমি তাড়াতাড়ি আগে इटा के 20 किलो के मारी के फेंकी दे पहले আমার বোনে মরছেও না তাড়াতাড়ি हमर बुरा इंडाट के वाला मारे इटा के सुनी रे বাবা ঢা ঢোং দেখে মরে যায় के चिंतित है ওই দেখো, তোমরা রাস্তা আবার আটক করে রেখেছো আমি তোমাদের সাথে কথা বলবো না আমি নদী যাবো নদী থেকে জল আনি। বাবা মাস্টার নিরে जोल के करा बोली की जोल आलू মানে নদীতে যে আমরা স্নান করতে যাচ্ছি কি না हालत दी भाई হ্যাঁ ওটা কি বলি জল জল বাংলা বলি মাস্টার ने বলছি কি গোলাপ ফুল এই দাঁড়াও গল্লা बढ़िया তো রাস্তা এই শোনো আমার স্বামী তো নিশ্চিতই করেছে তো তোমাদের সাথে কথা না বলতে তোমাদের আমরা মনে পচে গেছি মনে সেই কথা না তোমাদের পচার কথা বলে তোমরা খুবই ভালো কিন্তু তোমাদের মুখের ভাষাটাই খারাপ না কোনা কোই কে বলতো মুখ নচি রে বাম্মা এই দেখো अड़िया बंश छी हमर सनी ঠিকই তো भाषा खराब नहीं हो तो गाली दे तो मारी के चली जाबो भाषा खराब ও ভাঙদির বউ हां তোমাকে আমি নিষেধ করেছিলাম না अच्छा 4টা মেয়ে হয়েছে আবার প্রণয় আবার নিয়ে নিয়েছো हम बाप लोग की यदि बेटा होती है कि नहीं रस्ती करके टीम खोलती है की करबो नसीब में 3टा बेटी देल ईटा में देखी पेट जीवन में हमर भतार खाली रखल मारी एकटा जा होत फिर एकटा लेबो इमरजेंसी में रखबो ছি 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 তোমরা আর কিছু করতে পারবে না সংসারে এভাবে बंश बड़ा अभी कोई देखा नहीं पाता মেয়েগুলোকে তো তুমি শিক্ষাতেও ভালো মতো দিতে পারছো না আমার মাস্টার বলছে ওদেরকে বলি শিক্ষাতে কিন্তু তাদেরকে পড়ার মতো টিউশনই দাও না লেখাপড়া ভালো করাও না আবার বাচ্চা নিয়ে নিয়েছো বাপ রে পড়িয়ে কি হবে তাড়াতাড়ি কাটু দে পাঠাবো দাদা পয়সা হবে पैसा 10 টাকা मिलतो ध्यान তাহলে তোমরা নদী যাবে हां तू जाबी আমি তো যাবো আমার তো নিশ্চিত করছে কিন্তু তবু তোমাদের ছাড়া আমার যাওয়া হয় না तो बात बोलबो কি गु ले लिन गु এই, ছি, ছি, ছি। दांत नहीं घोसी घुसा ও গুল हां वो टाइए दांत তুমি গুল খাও खाओ माने पैकेट शेष कर दीजिए মা ছি 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 तू खाई जिन भाई ওগুলো কেন বলছি ও ছামদির বউ ওগুলো ঘুষলে ক্যান্সার হয় जीवन में होबे नहीं करे कैंसर हटाते मरबो किंतु कैंसर नहीं होता তাই তোমাদেরকে নিয়ে বুঝাতেও পারলাম না আর নিজেও বুঝে উঠতে পারলাম না তাহলে চলো নদী যখন যাবে কিন্তু শোনো ভালো করে চলো তোমরা কেমন रास्ता तो दूर में छु হ্যাঁ एक गान बोल কে
বল তুই বল মাস্টার নিকে দে গলা बैठे जा तो আমার কথা হবে শুধু আমারই কথা তাহলে চল আমি আছি তোর আগে আগে চল আমি তোর পিছনে যাচ্ছি चल चल চলো আরে কাখো হতে কলসি নয়া নদীর ঘাট দেখো আসিয়া हमने दे दाइना पाँव लगे दाइना पाँव बैठा उठी गला তার মানে এবার ছেলে হবে তোমার बेटा हो तो दाइना पाँव का मुट्ठी हमने ওই না নাচিয়া নাচিয়া কদম তলা ওই না না গো রশিয়া আস্তে আস্তে আরে নাচতে হবে না আমার ভয় লাগে তোমাকে বলছি তোমাদের নিজের দোষে এইগুলো কখনো কি হয়ে যাবে তোর গান শুনে কে জি ভরি গেল মাস্টার বলে জাকিরা মাথায় তোর কাকড়া চুল নীলা আকাশে ওই নামে বলেছে কদম তো ওই না গো রসিয়া ওই না বাদাম চুলি কদম তলা ওই না গো রসিয়া সকল
বহিন ও ছাগলের গো ওই জন্য তোমাদের সাথে নিষেধ করে আটে এই নদীতে একটা কাপড়া নিয়েছি ভিজে যাবে কি পড়ে যাবে একেবারে খুলে খুলে স্নান করলে উঠে এইভাবে স্নান করতে নেই পাপ হয় হয় রে অমনি করে চান করতে নাই। কে দেখবে আর তোমার যে অবস্থার শাড়ি খুলবে আর হঠাৎ করে কেউ যদি আসে তখন যদি ডুব নাতে ভেসে যাবে এমনি করে তাই একে নিয়ে আর পারা গেল না। হ্যাঁ আমি কলসি নিয়ে নিই। হ্যালো 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 মাস্টার নি কি হলো তোর স্বভাব কেন খারাপ গে? আমার আমার আবার কি স্বভাব খারাপ? তুই ভালো মন্দ খেয়েছিস মনে বাড়ি থেকে? ভালো মন্দ আরে আমি ভালো মন্দ সকালে চা খেয়ে এসেছি। বাপরে ওই জন্য তোর পিছন থেকে ভুড়কুল্লি ছাড়লো। হাটে মাস্টার নি কি ও তো ঠিকই বললো রে আমার অবস্থা বুঝতে পেরেছি। আমি বুঝেছি সস্তার মুরাই খাচ্ছিস তো বলে গ্যাস ছাড়ছিস ছি ছি ছি। আরে এইগুলো সব কথা না। আমার মন কি বলে তোমরা দুজনের মধ্যে কেউ ছেড়ো কেন পাটের শাক তোমরা বেশি খাও তাই জানি। না না हम महुआ सनी बात नहीं छी हमर सनी के তাহলে हमर सनी खाय छी और हकल जाय छी কিন্তু हमर सनी पेट में नहीं रखे छी हां তাহলে তোমরা দুজনের মধ্যে তাহলে এই গন্ধটা আসছে কত থেকে? तू पात दिन तू ना ছি, আমি কেন এইগুলো মূল্য কথা বলতে নেই। আরো বেশি গন্ধ আসছে। बचो এই গন্ধটা আসে কোথা থেকে? বেশি গন্ধ আসছে তোমাদেরই কাউর দোষ। আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি চান করে বাড়ি চলে আমি স্নান করে জলটা নিয়ে নেব। কি হলো? সত্যি তো অবস্থা তোমরা কি গো? এই তো দাঁড়াও দাঁড়াও ঝান্ডি দেবো দাঁড়াও 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 কথা বলছে মানুষের মতো। অগো তোমরা কি? আমরা আমরা যদি কেছি হিজরা নিয়া না আমরা কুলবধূ এই গ্রামে। কুলবধূ? এটা হচ্ছে অলমালদা। তুমি এভাবে এখানে স্নান করছো? মানে স্নান করতে প্রতিদিনই স্নান করতে আসি। তুই বহিন কে? আমি একজন জনমী দুঃখিনী। জনম দুঃখিনী কে করা বলি? আরে ওর কোনো কষ্ট দুঃখ হয়েছে বলে तू चुप्पिन देखो हूं हम फेंकी गावो तू चुप रहो अखनी लबर लबर पादी देना फट फट कर हट बही की জনম দুঃখিনী কে করা কহি? তুই বুঝতে পারলি না? না তো মনে হচ্ছে ওর কিছু হয়েছে মনে হয়। দাঁড়া দাঁড়াই দাঁড়া দাঁড়া। হ্যাঁ মা তুমি জলের মধ্যে এই কলার ভেলায় করে ভাসো কেন? কাঁদছই বা কেন? এই মান্দাসে রয়েছে আমার মৃত্যু স্বামী। তোমার মৃত্যু স্বামী? আমি মৃত্যু স্বামীকে নিয়ে ভেসে চলেছি, যাবো আমি দেবতা নগরে। দেবতা নগর কিসের কারণে? আমার স্বামীর প্রাণদানের জন্য। ठीक ठीक बाप रे स्वामी हटे 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 की कह गया खुरपा के स्वामी ना कचिया के स्वामी তোমাদেরকে নিয়ে আর মালতে গেছে। कैमरा चले नहीं आना এই শোন ওই হাসুয়ার বেটের স্বামী সেই কথা না। তোর মুখ से नहीं सुनबो कर मुख से सुन তোর বহিন হ্যাঁ তোর কি হলছু আমার আমার কিছু হই না গো। কাছিস কেনে এই যে আমার বিয়ে রাত্রে বাসরি ঘরে বিয়ের দিনে পদ্মারি কাল লাগে আমার স্বামীকে দংশনী করেছে, তার মৃত্যু হয়েছে। তাই আমি আমার স্বামীকে নিয়ে ভেসে চলেছি, যাবোই আমি দেবতা নগরে। अच्छा अच्छा कहाँ में कटकछु এই যে তাকে দংশনী করেছে। दंशन कर की तो तोर भतार का হ্যাঁ গো ठीक कहली बहिन पाँव में कटकी नहीं হ্যাঁ। आग बच्ची के लोग तो जल्दी हम मर जाती हो অগো তোমরা এভাবে বলো না, আমাকে যেতে দাও। দাঁড়াও মা তুমি দাঁড়াও এদের সঙ্গে লেগো না। এই তোমাদেরকে বলেছিলে তার কাছে ওর দুঃখ ওর স্বামীর বিয়ে রাত্রে বাসন করে তার স্বামীকে সর্বাঘাতে মৃত্যু হয়েছে, তাই স্বামীকে বক্ষে করে ভেসে যাবো ওই দেবতা নগরের স্বামীর প্রাণদানের জন্য। पूछल देना हम मंदिर खोली का अखनी कहाँ से सोले हां कल ढंग करे बहिन तो एक लगे दाग किसर होय छे কেন কিসের ডাক হবে? सिटास लेगे छे কাঁদতে কাঁদতে ওর অন্তরখানা ফেটে গেছে, शरीर तो ठीक নয়ন থেকে জল বইছে। जोल गिर छे অগো তোমরা এইভাবে বলো না, ना तो किच्छु बोलनी আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। जाल देबो तो ओटा रूपे चेपे कोথায় যাবি? আমি যাব দেবতা নগর। सोती रे बेटी सोती और 14 गोष्ठी सोती কথায় কি কর কথা বলতে হয় তোরা জান না। हाटे
केला के ऊपर में चढ़ी के बोले देवता नगर देवता नगर नहीं रे हमर तो की हम सुनलिए मने देवीपुर जातो देवीपुर তোমরা চুপচাই গেছো মাথা শোন ওলার ভেলাতে করে অনেক দিন লাগবে তো এখান থেকে মির্জাপুরে একটা টোটো ধরে বড়হাল চলে যাবে তোমরা কি পাগল হয়ে গেছো তো বলছে সে কাছে আর তোমরা তার প্রতি এত অন্যায় অত্যাচার করে কথা বলে करले हम আমরা অন্যায় এই ধরনের কথা বলে কেন ও তো সাগরে ভেসে আছে তো টোটো করে কোথায় যাবে ও माने जल्दी जा দেবীপুর যাবে না দেবতা নগর স্বর্গ স্বর্গে তুই কোনোদিনও গেছিস আমায় যাইনি স্বপ্ন তো দেখেছিলাম যে উপরে লোক আছে আগো তোমরা এবারে আমাকে জিততে দাও বই জিততে দাও তুই যাবি ঠিক কথা এত যে কাঁদছিস তোর গল্লা উল্লা বসে এবার দায়িত্বটা কে নিবে আগো এভাবে বলে না জিততে দাও না গো জিততে দাও। শোনো মা আমরা বাধা দেব আমি বলছি কি আমাদের ঘরে তুমি চলো তোমাকে আমি অতি যত্নে রাখবো কারণ আমাদের কোনো সন্তান সন্ততি নেই আমি নিজের মেয়ে বলে তোমাকে রাখবো না আমি যাব না গো আমাকে যেতে দাও শোনো আমি তোমাকে ভালো করে বুঝিয়ে বলছি ওদের কথা কি হলো যখন তোমার স্বামী মরে গেছে কি না তোমার স্বামীকে ফেলে দাও হ্যাঁ আর আমার সঙ্গে চলো আমার ঘরে একটা দেওর আছে ওর সঙ্গে বিয়া দিয়ে দেবো না এইভাবে বলে না আমাকে যেতে দাও তুই কানে এটা আমার ওর দুঃখ দেখতে পাচ্ছ না তুমি এক নারী হয়ে অপর নারীর দিকে রহস্য এই শোন আমাদের নারীর মতো ওই তো এক নারী তোমরা কি বুঝতে পারো না তার জন্য তুইও কান তুমি মা হওনি মা হওয়া তাও তুমি বুঝো না তোর টেনশন খুব সব বাড়ি একটা এক অদ্ভুত কথা শুনলাম সে মেয়ে কাঁদছে আরে লাভার লাভার খালি হ্যাঁ খুব লাভার লাভার জাতীয় ভাষী যা আমি কেন যাবো ভাসতে আচ্ছা রাই ঠিক বলেছে বিয়া শোন যাবি কি যাবি না আমি যাব না বাপ রে মাগির বেটি মাগিরে সতীর বেটি তো তো খুশি তো সতীরা তবে আজ আমার এই দুঃখ দেখে তোমরা অট্ট হাসি হাস্য আমাকে নালে বন্ধ দিচ্ছ তাই আমি তোমাদেরকে অভিশাপ করলাম আমার মতো তোমরাও কাঁদবে স্বামীর সঙ্গে তোমরাও কাঁদবে আচ্ছা তুমি কেন তাদের প্রতি অভিশাপে করলে অভিশাপ করবো না আমার আচ্ছা কত নারী হয়ে এই নারী প্রতি সব কি করে তুমি নেবে আজ কত দুঃখ দিয়েছি আমার আমি জানি মা আজ আমি তোমার জন্য তাদের কাছে আমিও অন্যায় কথা শুনেছি কিন্তু শোনো মা যা ভুল করেছি এই অভিশাপ তুমি ফিরিয়ে নিয়ে না না আমি ফিরিয়ে নেব না এই বগি আমার মতো তোমরাও কাঁদবে স্বামীর সঙ্গে তোমরাও কাঁদবে ভাতার কে এমনি মরতে দিয়ে দিবা ভাতার লাল্লি চিপে হাতে ধরে রাখো কেন তোর মরবে আচ্ছা বেশ দেখবো দেখবো তুই যাবি কি না কেন যাবি না বেশ আমি চলে গেলাম আমি চলে গেলাম ঝাংলির বউ সত্যি ঝাংলির বউ চুল ধরে চুল ছাড় এইখানে এই পাগল নিয়ে আমি আসবো এই ঝাংলির বউ আর তুমি চাষির বউ এটা করলা ঠিক করলে একটা নারী কাছে আর তার প্রতি অন্যায় অত্যাচার সতীর বেটি আমি আজ থেকে কথা দিলাম তোমাদের সঙ্গে কখনো আর হাটে আসবো না তোকে আসতে হবে না আসতে হবে না চলো চল চার মাস্টার নিকে আমাদেরকে সারাপ দিল না সারেব না অভিশাপ দিল বলছে ও অভিশাপ আমাকে তো সারাপ দিল কপড়া খাদার জন্য চল ভাতার মরে যাবে নির মরে রাখে ঘরে বসে আছি আমার বউ গেছে ওই জলান্তে নদীতে এখনো তো পর্যন্ত আসলো না দেখি আমি বসে বিশ্রাম করি কই গো বাড়িতে আছো আর তুমি এসছো হ্যাঁ একটু লেট হলো কেন গো আর বলিও না গো বাপরে নদীতে গিয়ে লীলা রে লীলার শেষ নাই লীলা হলো গো আমি বলবো তো তুমি বসো আবার এসছো খাবার কিছু করেছো মুড়ি
করেছি মুড়ি মুড়ি হ্যাঁ। আচ্ছা ভাত ওইটা রাঁধতে পারেনি। আচ্ছা ঠিক আছে ওইটাই খাবা বসো খাও জানো গো আজকে না নদী যখন গেলাম কি না একটা মৌগি কি হলো ও হ্যাঁ অমনি করছিল হ্যাঁ জলে তো ভাসছিল জল দে না রে কি বাপরে লীলা শেষ নাই এর কোনোদিনও ঢং হলো না লীলার শেষ নাই একটা লীলা দেখতে দেখতে ঘাটে আসলাম বাড়িতে এসে লীলা দেখ খাইতে খাইতে শুতে গেল আপ আদর করে খাবা হাই রে কপাল মানিয়ে ভাতার পেয়েছি আমি কই গো উঠো না গো বাবা রাত্রে কি ঘুমাইছ না কি ঘুমাবা ভোল্টেজ তো থাকে না উঠো না গো মগে 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 কি হলো কি কথা কেন বলছে না কে আর কিছু বলবো না উঠো মরলে তো ভালো আছে আর একটা বিয়া কর উঠো না গো মগে একটাও চাংড়া বাচ্চা হয়নি উঠো না গো মগে তাহলে কি ওর কথা লেগে না একবার থেকে না এখনই আমি লাক্কার বালার বাড়ির দিকে দেখা আসি কথাটা সত্যি না মিথ্যা ঘুমাও বাপরে ঠাটকুরা নাই তো ঠাট করছে আয় আচ্ছা বাড়ি আয় আয় রে বাড়ি আয় আয় রে আয় বাড়ি আয় আজকে তোকে দিচ্ছি হরে কৃষ্ণ কৃষ্ণ ভাতার কথাই আছে দরজাটা খুলো স্বামী আমি কবাট খোলা আছে এদিকে আসো না গো কোন দিকে জিনি রে রান্না হয়েছে এই মোটামুটি 10-15 মিনিট থেকে ভিতরটা কেন জেনারেটরের মধ্যে ধুক ধুক করছে আমি থাকতে টেনশন নাই লেবিন তো একদম গ্যারেন্টি বলি তোমার সিঁদুর একদিকে টেরা কেন হলো এটা मैं आई ना टेरा हो चले घोंसी ले ली भाता टेरा मिले 10 रुपया करता तो टेरा नहीं होता একটু খাবার দে मर गया तो सामी ही भाता चले একটা बात बोलबो सामी কি मैंने लद्दी में लाहल गेलियो कि नहीं হ্যাঁ मां के एकटा देखियो खा दा फनफनिया कपड़ा पहन लेल के बरदाम सिना ठटा कान चली आबी हां आज अच्छे बात होलो তোরা কিছু বুঝতে পারছিস আমি কিন্তু বুঝতে পারি না माने बोल छी कि तो बोल दे बंगला में बोल तो बोली दे छियो अच्छा अच्छा माने बंगला तो कोई चीज के कहलियो कि नहीं तो माने बोले छियो तो माने उटा बात तो नहीं होला माने उटा बात था अच्छा उटाए उटा उठा हां उटा माने जे कान तक नासिलो और आंते आंते संग चुपाला मके हां सुना गो चुपालाम चुप लोग जाय की होला बहिन कान जिसके ना अरे तोर मुंह का छना काट फाड़ा मिल रे मारे पेट जगह फुटी फुटी नहीं बोलता किना बोलता रीते बोलता है हां ही ना खतल सोता है मैंने बोल कान जिसके ना बहिन हां बोले की जे ना के डम सम के हमर टेंशन उठे गेल अच्छू पूरा टेंशन हमर हो गेल अच्छू हां आई बार करते करते बोले चुप कानिस ना आरो हर हर कान के चुप नटे नहीं चुप बहिन सत्य मरे गेছে তাকে বলে हां मरी गेल छी ठीक কথা কালিন तू हां हां ठीक बात করলি आई बार सामी
মাগি করে করে আমাদের দেওর আছে গ্রামে বিয়া করে लेबिन अच्छा दीदी को बोलते दीदी बोलते आर कंद ले हम के अपना गोतिया के वही चल चल नहीं जाता नहीं के आसलो जखनी सामी की नहीं तखनी की कर लिए जाने तखनी का दो हां चलिए फिर दी जोर भेड़ीर दूध हां पतार के करती आप मोगी के करती भावा तो ना ले खो 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 ले खिला दे बोल नहीं हम खिला दीजिए साउक से खा ले कौन आ इतना कहना करे तू किन हमर संग डिजाइन करे नहीं हमर देखा कर नहीं ढुकली तू हाकर तो देखी हाकर तू सच हमर माता मुझी को बोल खा को तू नहीं पार बिना मत खिला दे दादा दादा ये तो फुसले केन भात छाट के हो 10 टा नहीं 5 टा एकटा भतार होली सबे कोई बोलतो भतार स्वागीन छी ओकरे वास्ते खिलाई छी दर लिखो हाकर हां एगला एकदम मॉडल डिजाइन भतार का अच्छा नहीं लागछि किन्ना करे अच्छा लागे बोलतो खाते खाते सूती जाएगी दीदी दारू पीला जी ना सूत पहले हम खाब तब कोई बात उठाब भतार का ढंग नहीं कर डिजाइन मॉडल क्या कर देखै ना इसे हम अरे या बंश के बेटी पहले खाब तब भतार खिलाब खा ले रुकना हो हैं दारू पीने ना तब उठना नहीं ना करे ये को मरा बता है इटा कुन डिजाइन हम जानते कि नहीं ओकरे बाद तू बियाह करी काली तो दुआर में नक्शा के डिजाइन के मिलते अच्छा मिलते कि नहीं मेरे वोट मांगल जाबी मैं भतार पे मुस्की मुस्की हंसी चाहे टटका छाव नहीं जानी हाँ भतार के देखल हो तो कि अरिया वंश के चीज मेरे बोले नहीं करे मगे मोगी को भी सांप लगी गए लगे दीदी बस्ती के मानुस पूछतो मेरे घर में भतार मर गई कानी नहीं करे पहले चिल्ला कानी ले बस्ती के मानुस कुछ नहीं बोला पाता ठीक नहीं के आँख से पानी नहीं चाहिए थूक लगा लिया আমারও না খেতে খেতে না
ওর অভ্যাস খারাপ, শুতে গেছে। तू सच कही हाटे मोटकी तू की जेल खटबी কেন আমার बता डेट আমারটা ডেট হয়েছে কিনা আমি জানি না, খালি ঘুমিয়ে আছে। पेट में हाथ देके देख ली ना को কি বলবো আর, চল এই করতো কি একটা কাজ করতো, আমাদের সঙ্গে তো মাস্টার নিয়ে গেছিল না, চল তো ওর বাড়ি চল তো। सुन बही हाँ जा वो ठीक जो तू भतार कर नहीं मरले होते तब तू एक काम करे तुम फुसला के गल्फ करबो आ दौरी के तू लल्ली टिपी दी जेल कटबो। तो हमर सन के भतार ने तो ओकर भतार करने बच्ची के रह ওটা তো ঠিক। बेटा के संग में ले ली আচ্ছা হ্যালো, তবে আসার যাওয়া অনেক সময় হয়ে গেল। আমি বাজার থেকে চলে আসলাম, ঘরের মধ্যে বসে আছি, এখন পর্যন্ত আশা ফিরে আসলো না। বারবার বলছি চাষি ওই সঙ্গে কথা বলবে না, আমি লোকের মুখে শুনতে পেলাম যে রাস্তার মধ্যে আমি তুমি হাতে এসেছো। রান্না নিয়ে বসে আছি, খাবারটা খাবে বলে আমি ওদিকে তাকিয়ে আছি। বসো, আমি জানি আমার ছাড়া তো তুমি খাবে না, কখনো খেলে না, আমার কখনো ছাড়া কি তুমি- আমি খাই গো? তুমি একা কখনো খেলে না, এই নাও খাও। শোনো, আমরা দুজন মিলে খাবো। আচ্ছা খাও, আর একটা গল্প বলছি। কি একটা গল্প জানো আজকে গল্প? হ্যাঁ, কি গল্প? এমন গল্প বা এমন কথা বলবো কখনো আমি ভাবতেও পারিনি এই ধরুন মানুষ এই পৃথিবীতে বেঁচে আছে, কেন, সত্যি কি বলে হয়েছে? কেউ আছে। আজকে জানো গঙ্গা গেছিলাম স্নান করতে, একটা নারী বিয়ে রাত্রি বাসর করে সর্পাঘাতে মারা গেছে। সর্পাঘাতে? তাই স্বামীকে বক্ষে ধরে কল্যাণে ভেলায় করে ভেসে যাচ্ছিল এই গঙ্গা দিয়ে। কোথায় যাবে বেশ? ও বলছে কি আমি যাবো এই দেবতার নগরী স্বামীর প্রাণ দানের জন্য। আরে কতটা কাঁদলো, আমি বললাম চলো আমাদের ঘরে কোনো সন্তান সন্ততি নেই, আমি তোমাকে কন্যা নিয়ে আসলে তো ভালো হতো। আমি বললাম কিন্তু বুঝলো না, বলছি মা আমি আরে যাব না, আর একটি কথা বলতেও ভয় পাচ্ছি তোমার কাছে। জানো ওই যে তুমি আমায় নিশ্চিত করেছিলে কি ওই চাষি আর ওই ঝাঁগড়ির বইয়ের সাথে যাবে। হ্যাঁ, বারবার বলেছি যে ওদের সঙ্গে কথা বলবার। শোনো না, আমি তাদের সাথে যাইনি, গঙ্গায় যখন স্নান করছে তাদের সাথে সাক্ষাৎ হয়ে গেল। জানো গো হ্যাঁ কি কি কল দিল, তাকে না অন্যায় কথা বলেছে, না অন্যায় অনেক মানে কি বলবো। मास्टर जी ठक 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 এই কে আসলো দেখো তো। मास्टर जी ठक 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 বাড়িতে আছিস মাস্টার? শোনো, বারবার বলেছি ওদের সঙ্গে কথা বলবো আরে না। আমি জানি তোদের সাথে আমি বলছি না গো, মনে হয় কিছু হয়ে গেছে। আমার মনে হয় কি না ওই টাকা পয়সা ওই বাজার টাজার করবো, ওই অমনি ঝাঙ্গির বউ প্যাডনেট আছে তো, মনে হয় কিছু ওই ডাক্তারি ব্যবস্থা। মাস্টারনি! জি, তারা তুমি থাকো, আমি এদিকে আয় বহিন, তোমার কোনো অসুবিধা হলো? আমার কি বলবো এদিকে আয়। আরে আমি স্বামীকে খাবার খেতে দিয়েছি। আচ্ছা একসঙ্গে গেলাম, আমাদের কথা শুনবি না এখন? আর কি হলো বল, ভিতরে যেও না, তোমরা আসতে বলো, আমার স্বামী শুনলে আমাকেই বকা দেয়। মানে अच्छा কি বলবো দিদি, খুব পেট में ব্যথা উঠে, ওষুধ ফষুধ খাও। ও ওষুধের জন্য? তাহলে শোনো ডাক্তারের ব্যবস্থা করে আর টাকা তোমাকে আমি পাঠিয়ে দেবো। বলছি আমি মাস্টারকে বুঝিয়ে दीदी তোর হাত পাতে কিছু পয়সা পয়সা দে না, আচ্ছা কালকে দিয়ে দিব। তোমার যখন এই অবস্থা আছে আমি দেবো, আমি বললাম কথা দিলাম দেবো। আচ্ছা তোমরা তো যাও একটু। আরে উবে কি ছিল তো মাস্টার নি কি তুমি কাঁদছো কেন? মাস্টার বাড়িতে আছে? বাড়ি মাস্টার আসতে রুই আর ঘরেই আছে। সত্যি মাস্টার বাড়িতে আছে? হ্যাঁ একটু খাবার দিচ্ছিলাম, খাবার দিয়েছি। আচ্ছা অভদ্র মেয়ে, এই জন্য বলছি। তুমি এই জন্য আমার ঘরে এসেছো, আমার স্বামীর কুটি ধরছে, গলা কেন ধরছিলে? কেমন মানুষ রে বাবা, হ্যাঁ এই কি হয়েছে? গলা ধরছে। তুমি মরনি। ওই, আমার স্বামী মরবে কেন? অসভ্য কথা। কি হয়েছে আমি মরবো? এই কথা কেন বলছো তোমরা? ওই, চুপ করো। খাচ্ছ কেন? কি হয়েছে? আমার ভাত আর খাইতে খাইতে হুটুক করে সুটুক হয়ে থেকে গেছে। খাওয়ার হয়তো বেশি খেয়েছে।
আরে আসতে বলো কি বলতে চাও? তোমার স্বামী অজ্ঞান হয়ে গেছে? জানি না। আগো শোনো আশা, ওর ঘরে তো ছোট ছোট বাচ্চা। আমি বলছি দেখো, বিপদের সময় যদি আমরা না দাঁড়াই তাহলে কে দাঁড়াবে বলো? হ্যাঁ চলো তো দুজনে মিলে একটু দেখে আসি আগে, চলো তো। এসো এসো। আই দাদা, আয় ঝাগড়ির বউ, তোমার স্বামী কোনটা? এটা আমার বেটা রে। ওরে বাবা, কি অবস্থা হলো? আশা, সত্যি তো গো, আমার মন। এটা কে রে? এটা কে? এটা কে? এটা আমার বেটা, এটা বেটি। আগো আগে দেখি তো মনে হয় না তারা বেঁচে আছে। আমার মনে কি ওই শোনো, এক কাজ করলে হয় না? ওই মেয়েটার কোনো অভিশাপ। আমি বলছি কি একটু ডাক্তারকে দেখে দাও না। ঠিক আছে, আমি কল করছি। ফোন করে দেখো তো ডাক্তারকে আছে কিনা। বেটা কান। হ্যালো, না তো সবাই বলে তোর মা, তোর বাবাকে মাই মেরে এই যে এর কান- এই যে আমি এখানে রেখেছি, নিচো আমারটা নেবে, রাখো, তোমারটা থেকেই করো। তোর বাপ কিছু বলে না, বাপ হ্যালো, চুপ করো মা, চুপ করো। হ্যালো ডাক্তার বাবু, হ্যাঁ ও বলছি ঝাগড়ির ডাক্তার বউ। বাবু। আমি মাস্টার মহাশয় বলছি। বলেন মাস্টার মশাই। একটু আমার গ্রামে আসেন তো। না না, আমি এখন যেতে পারবো না। কেন, কি হয়েছে? এই মাত্র হাসপাতাল থেকে আসলাম, আমাকে দাও। আমি খুবই ক্লান্ত। এই যে আমার স্ত্রীর সঙ্গে কথা বলো। ডাক্তার বাবু বলছি আমি খুবই ক্লান্ত, আমি আগে এখন শোনো, যেতে পারবো আগে না। আমি ডাক্তারনির, আমি বলছি কি আমি মাস্টারের বউ বলছি। একটু সিরিয়াস পেশেন্ট আছে তো, আমি একটু আর ওদের দেখার মতো কেউ নাই, তাই বলছি আপনি আসলে আরে খুবই ভালো বাবা, হতো। কাঁদিস নে রে মা, কাঁদিস এখন না, যেতে পারবো না, ডাক্তার আমি আসছে তো। আচ্ছা দাঁড়াও, আচ্ছা ঠিক আছে। কথা বলছে না। এই অগো দাঁড়াও, ওই ঝাগনির বউ শোনো, ডাক্তার আসতে চাইছে, তোমরা যাও, আমার সাথে চলো। আচ্ছা চলো, তুমি আমার সাথে এসো। আরে আসছে, আচ্ছা চলো কাঁদিস চলো, না। তোমরা দুজন চলো, এসো, এই যে গাড়ি আসছে। আসো আসো। আমি হচ্ছি ডক্টর চ্যাং, আমেরিকা রিটার্ন। আমার কাছে আজ পর্যন্ত কোনো পেশেন্ট ঘুরে যায়নি, তার মানে যারাই এসেছে তারা সোজা উপরে টিকিট কেটেছে, মানে টিকিট কেটে দেখিয়ে আমাকে ওষুধ লিখে দিয়েছি, তারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। আমার অনেক চেম্বার আছে, আমার হাসপাতাল নার্সিং হোম খোলা আছে আব্দুল্লাহপুরে, সুইচ ডাবলো একদম ভাকাম করে ভিতরে পাউডারটি হয়ে চলে আসলো। চলো চলো, ডাক্তার বাবু, আরে আপনার কথা শুনে আমরা চলে আসলাম। আমি বলছিলাম কি ও খুবই ওষুধে আছে, আমি এখন যেতে পারবো না। আপনাকে এই দেখো দুটো ডাক্তার বাবু, অবস্থা খুবই খারাপ, সিরিয়াস আছে। ও এইটা সিরিয়াস আছে, একে দেখে দেবো। না, না, ওই কম্পাউন্ডার আরে নিয়ে আসো। এ না, এর স্বামী। বাবু দেখে তো মনে হচ্ছে এই বেশি ব্যায়াম পড়ে গেছে। না অসুস্থ ও না, ও ঠিক আছে। বাবু ওই যে ছোট ছোট বাচ্চা আছে, ওর কেউ নাই দেখা। লেটা পেন্সো আছে বাবু। যাব না আমি এক্ষুনি আসলাম এখান থেকে। বাপরে আরে এটা কি হচ্ছে? এইভাবে নিয়ে যাবে? যেতে চাইছে না, ছেড়ে নিয়ে যাবো। আরে বাবা, গাড়ি আছে তো, গাড়িতে যাবে। আরে গাড়ি, গাড়ি লেন বাবু, গাড়ি লেন। গাড়িতে যাবে, গাড়িতে যাবে। কম্পাউন্ডার ডাক্তারবাবু কম্পাউন্ডার ওষুধের বাক্সটা নিয়ে এসো। এই দুটো পেশেন্ট দেখো তো, ভালো করে একটু চিকিৎসা করতে, ওদের কেউ নাই। সত্যি সিরিয়াস অবস্থা আছে। কম্পাউন্ডার ওষুধের বাক্সটা নিয়ে এসো। বাবু দেখছি আমি চলে এসেছি, চিন্তার কোনো কারণ নেই। প্রথম আমার ভাতারকে করেন, তারপর আমাকে করবেন। ঠিক আছে আমার তো আরে মা, patient বস আছে, বারে। ঠিক আছে, একে করে দুজন আর দেখবো। দেখি স্টেটিস্কোপটা বের করো তাড়াতাড়ি। দেখছি আমার তো মনে হচ্ছে এই সব থেকে বেশি প্রবলেমে আছে। দেখছি বাপরে। তোমরা দুজনে এইভাবে টানাটানি করে টাকা দেবে? আরে দেখছি আমি বেড়াম পড়ে যাবো মনে হয়। দেখছি।
বাবু এটা কি বাবু? এটা হচ্ছে স্ট্যাথোস্কোপ। এবার তোর বাপ কথা বলবে বেটা, ডাক্তারের জিনিস। মিলে কথা বলে নিবে। কানিস না বেটা রে, এদিকে করে আরে বেটা। ডাক্তারি জিনিস। ম্যাডাম মুখটা হা কর। বাপের মতো ছটফট করেছিস। এর ওয়াইফ কে আছে? এর বউ কে আছে? এর বউ কে আছে? এই যে বউ। সামনে আসো, একটু চোখটা চাঁড়তে বলো। ডাক্তার বাবু, বউ তো না জোলো হাসতে, যাকে বলে এদের তোমাদের কাণ্ডর দোষ, এগুলো সব তোদের দোষ। ঠিক আছে, বেশি সিরিয়াস আছে। কি বলছে কম্পাউন্ডার? স্যালাইনটা নিয়ে আসো, স্যালাইনটা নিয়ে আসো, স্যালাইনটা নিয়ে আসো, স্যালাইনটা লাগাও। এর স্যালাইন নিয়ে দিব না, পিছনে লাগবে স্যালাইন। একে উল্টাও, বডি উল্টাও। হ্যাঁ, বডি উল্টাও, বডি উল্টাও, বডি উল্টাও। হ্যাঁ, স্যালাইনটা ভরে দিলাম এখানে। বাবু হয়েছে। ঠিক আছে, আর একটা ওষুধ, 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 ওষুধটা দিয়ে দিন। আমারটা করেন। ওই আমারটা করেন, আমারটা করে, আমারটা দেখো, মানে আমার এই নাও, শাড়িতে দেখো। 2 খোরাক ওষুধ। একটা হবে যে কি ঘুমাবার পরে আর সকালে উঠার আগে। একটা তুমিও খাবে আর একটা তোমার স্বামীকেও খাওয়াবে। না না, ওখানে গোস্ত না না ডাক্তার বাবু, এটা ক্যাপসুলটা আমি চিনি। এটা ওই পাছার থেকে একটু ঘুষে দিলেই উঠে যাবে। ঠিক আছে, আর ওর লালটা তুমি ঘুষে নিবে, তার চাইতে তুমি আগে উঠে যাবে। ঠিক আছে। আর এদিকে এদিকে দেখি, দেখি এদিকে দেখি, এটাকে দেখি। করেন বাবু, এটাকে করে। ঠিক আছে, বডি একটু সোজা করো। আমার বডি সাথে একটু- কথা বলো। তুমি ওর বউ হলা, এর বডিটাকে সোজা করো, এর শরীরটাকে সোজা করো, এর শরীরটাকে সোজা করো। আমার ভাতার ফরওয়ার্ড আছে, ঘুরতে ফাস্ট। ও ঘুরতে ফাস্ট আছে, দেখি। বাপরে, এ তো মনে হয় এক্ষুনি ভূত হয়ে গেছে রে। না 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 বলছি ডাক্তার বাবু, কম্পাউন্ডার, এদের অবস্থা খুব সিরিয়াস আছে। তাড়াতাড়ি জ্যাকসন মাকসন মেরে উড়ে ইনজেকশনের ব্যবস্থা করো। ভাগাতে হবে। ভর্তি দেখি 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 দেখি, ই কর, নিচে কর, নিচে কর, নিচে কর, নিচে কর, নিচে কর, নিচে কর। বাপরে, বডি আঁকড়ে গেছে, বডি আঁকড়ে গেছে। টাইম নাই, দেখি তাড়াতাড়ি দেখলি, একটু দেখলি। এই ডাক্তার বাবু, বুকের ভিতর দেখেন, আপনি মুখে দেখছেন। পাটালামা করে। এর মনে হয় দোষ আছে এখানে। এর দমটা মনে হয় পাছা দিয়ে গেছে, সেজন্য বেশি পাছা আঁকড়াচ্ছে ও। ডাক্তার বাবু, তাহলে তাহলে এটা খুলবো। তারা কি বেঁচে আছে কি নেই? হ্যাঁ, আমি ওষুধ দিয়ে দিচ্ছি, এরা খানিকক্ষণের মধ্যেই সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, এর একটু বেশি আঁকড়ে গেছে, এর জন্য 4-4টা ডোজ। এর জন্য 4-4টা ডোজ। একটা সামনে দিয়ে খাওয়াবা, আর একটা পিছন দিয়ে গুজে দিবা। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, তাড়াতাড়ি বেড়ে যাবে। ওর হয়েছে? হ্যাঁ, ওর হয়ে গেছে। আমি বলছি কি, হ্যাঁ, মাগে তোমারও ব্যথা উঠে গেছে, প্রসব ব্যথা নাকি? আমার কামড়ে খুব সিটাস লাগছে বাবু। আমার 2-3টা ইনজেকশন করেন তো। ওই ইনজেকশন। তোমার কোন দিকে প্রবলেম আছে, এদিকে না এদিকে? একবার এদিকে মারছে তো এদিকে লাগছে, এদিকে মারছে। ও, তোমার জন্য এটা নতুন এ আছে, ঠিক আছে। আর তোমার জন্য ডাক্তার বাবু, আপনি পেশেন্ট দেখতে আছেন কি সেবা করতে আছেন এখানে? হ্যাঁ, তোমার আর জন্য আমি patient-এর- একটা ওষুধ লিখে দিচ্ছি, ওষুধ তুমি আছে। আড়াডাঙ্গায় হসপিটালে গিয়ে নিয়ে নিবা। ঠিক আছে বাবু। বাবু কত টাকা বিল উঠলো বাবু? আমি তো পড়েইনি। এইটা রাখো। আজ রাখো, এটা আড়াডাঙ্গা হসপিটালে গিয়ে ওষুধ নিয়ে নিবা। এই তাড়াতাড়ি ভাগো। অবশ্যই আমাদের, আমার পয়সাটা দাও, আমার পয়সাটা দাও। ডাক্তার প্রেসক্রিপশনে কি লিখেছে? এটা সার্টিফিকেট দিয়েছে, তারা প্রাণে আর বেঁচে নাই। আমার আমার ফিসটা আপনার দক্ষিণাটা দাও। ফিসটা পৌঁছে যাবে। যাও। ঠিক আছে, ঠিক আছে, ভাগো, ফুর্তি ভাগো। এই শোনো, শোনো, তোমাদের ওই বেঁচে না। চাষির বউ, তোমরা যতই প্রাণ চেষ্টা করো, ডাক্তার বললো তোমাদের স্বামী আর প্রাণে বেঁচে নাই। কি হলো? তোমাদের স্বামী আর বেঁচে নাই। ওই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শোনো, দাঁড়াও। বেটা রে, তোর বাপ মরে গেল গে, ওগে মা আগে। এই শোনো, ওই ওই চুপ করে চলে যাবো। সৎ কার্য করবে তো মাগে কিছু আমাদের গ্রামের মানুষকে ডেকে নিয়ে মরলো তো মরলো, এমনি গবর্জনের ব্যবস্থা করো। আমি বলছি কি, নারী তো এর মধ্যে কেউ নেই, দুটো আছে। সিঁদুর লাগবে, একটু সিঁদুর আলতা কাউকে দিয়ে মাঙিয়ে দাও না। আমি গো মরলা তো মরলা, এমনি অবস্থা কইরা মরলা গো, কোন ছুরাও লাইন মারার মতো ছাড়লা না গো। ছাগনির বউ মাথায় ঘুষে ওর পায়ে এই করো। কাগজ লিয়ে আয়, তোর বাবার নামে সিঁদুর পড়তে হবে বেটা, দাও নালে কাগজটা লিয়ে আয় নালে। এই নাও, পায়ে আগে আলতা লাগিয়ে দাও।
পায়া ওই আলতা লাগা পায়ে ছাপলি বাকি ফটো টাং বাকি আরেক কথা সিঁদুর নিয়ে আসলে গো চাষে ওই নিয়ে আসছে আরে আমার দয়ারে আছে নিয়ে এসে কথা দিয়ে দাও কি করবা এদের অবস্থাটা খারাপ ওই পায়েতে প্রণাম করো এই জন্য তোমার মুখের ভাষার জন্যই তো এই অবস্থা তোমাদের এটা নিয়ে যাও করলে বাপকে শেষের মতো প্রণাম করলে শুন বেটা মুখে দিবি তুমি সিঁদুরটা পায়ে কপালে হাত দিয়ে খুশো তোর বাপকে বল ভুল হয়েছে তাদের পুরো মরে যাতো বিধবতা মানুষ কেউ নেই তোমায় নিজে নিজে করতে হবে তোর মাথা পাগল হয়ে গেছো ঘুষো ঘুষো তাড়াতাড়ি ঘুষো ওরা হাতের সিঁদুরটা লাগিয়ে নিজের মাথায় ঘুষাও হ্যাঁ ঘুষাও শুন ভাই ঘুষলা মাথায় ঘুষো বাড়ি ঘুষো তাই মায়েরা এই দুঃখের কথা এইটা হচ্ছে আপনাদেরই জানাশোনা এটা অলমালদার বান এইভাবে অলমালদারে এখনো অনেক বিধবা আছে তাই কোনো নারীকে দিকে উপহাস করো না তাই বললেই এই হচ্ছে আমাদের অলমালদারি বান